তাইওয়ানের চারপাশে যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধ বিমান, পানির নিচে সাবমেরিন। তবে একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি বিশ্বকে নিয়ে যাচ্ছে আরও একটি যুদ্ধের দ্বার প্রান্তে? চীন বলছে তাইওয়ান আমাদের, অন্যদিকে তাইওয়ান বলছে আমরা স্বাধীন। তবে এটি কি শুধু কূটনৈতিক দ্বন্দ্ব, নাকি সামনে অপেক্ষা করছে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ? তাইওয়ান, যার সরকারি নাম রিপাবলিক অফ চায়না, চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে 180 কিলোমিটার দূরে একটি দ্বীপ। এই দ্বীপ এখন প্রযুক্তি দুনিয়ার হিরো, কারণ এখান থেকেই তৈরি হয় বিশ্বের 60%-এর বেশি চিপস। 1949 সালে চীনে গৃহযুদ্ধের পর কমিউনিস্টরা মূল ভূখণ্ড দখল করে পরাজিত ন্যাশনালিস্টরা পালিয়ে আসে তাইওয়ানে। চীন বলে তাইওয়ান হলো বিচ্ছিন্ন একটি প্রদেশ। Taiwan is an inalienable part of China's territory. কিন্তু তাইওয়ান নিজের পরিচয় তৈরি করে, স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে দাবি করে। চীনের ভাষায় বিশ্বে একটাই চীন, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। যে দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেবে সে দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে চীন। 181টিরও বেশি দেশ চীনের এই নীতি মেনে তাইওয়ানকে স্বীকৃতি দেয় না। জাতিসংঘে তাইওয়ানের কোনো প্রতিনিধি নেই। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সরকারিভাবে স্বীকৃতি না দিলেও তাদের সাথে অস্ত্র বিক্রি ও আনুষ্ঠানিক সম্পর্ক রাখে। তাইওয়ান চায় চীনের সাথে সম্পর্ক ভালো রাখতে, অন্যদিকে চীন থেকে আলাদা হতে। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি চায় স্বাধীনতা, অন্যদিকে KMT চায় চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে। 2024 সালের নির্বাচনে আবারও জয়ী হয় স্বাধীনতাপন্থী দল। চীন এর ফলে নতুন করে সামরিক মহড়া শুরু করে। এর ফলে চীন নিয়মিত তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধ বিমান পাঠায়। 2023 সালে চীন চালায় সর্ববৃহৎ সামরিক মহড়া, যার নাম জয়েন্ট সোর্ড। চীনের সেনা সংখ্যা 20 লাখ, অন্যদিকে তাইওয়ানের সেনা সংখ্যা 2 লাখ। কিন্তু যুক্তরাষ্ট্র, জাপান রয়েছে তাইওয়ানের পেছনে। একটি ভুল বোঝাবুঝি কিংবা দুর্ঘটনা যে কোনো সময় গড়াতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র। তারা বলছে যদি চীন আক্রমণ করে তারা চুপ থাকবে না। 1979 সালে যুক্তরাষ্ট্র তাইওয়ান রিলেশন অ্যাক্ট স্বাক্ষর করে। এই কারণে যুক্তরাষ্ট্র বাধ্য তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তা করতে। তাইওয়ানের আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। চীন বা যুক্তরাষ্ট্র কেউই এই কারখানার নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না। বিশ্ব চিপ উৎপাদনের 60 থেকে 70% তাইওয়ান তৈরি করে। স্মার্টফোন, মিসাইল, রোবোটিক্স সবই নির্ভর করে এই চিপসের উপর। যুদ্ধ হলে পুরো পৃথিবীর প্রযুক্তি থেমে যাবে। তাইওয়ান সংঘাত শুধুমাত্র চীন ও তাইওয়ান নয়, এটি প্রযুক্তি, সামরিক, রাজনীতি ও বিশ্ব নেতৃত্বের সংঘাত। এই দ্বন্দ্বের শেষ কোথায়, কূটনীতি নাকি যুদ্ধ? তবে কি একটি ছোট্ট দ্বীপ নির্ধারণ করতে চলেছে পৃথিবীর ভাগ্য? কমেন্ট করে জানান।